আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ভীষণই মজার একটি সিমাই রেসিপি। এই রেসিপিটা আপনি যদি বাসায় তৈরি করেন সবাই কিন্তু এমনিতেই অনেক খুশি হয়ে যাবে। তাই স্পেশাল দিনে স্পেশাল কিছু জিনিস তৈরি করাই আমার কাছে মনে হয় ভালো লাগে। সেজন্য ভীষণ মজার একটি সিমাই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে পারছেন কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে 1 প্যাকেট সেমাই। আর সেমাইটাকে খুব ভালো গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে আর এটাকে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম হিটে। এখন আমি এই সেমাইটা মিডিয়াম টু লো হিটে রেখে 7 থেকে 8 মিনিট ভেজে নেব। মানে সেমাইটাকে একটু লাল লাল করে নেব। যতটা লাল লাল হবে এবং মুসমুসে হবে এই সেমাইটা খেতে কিন্তু ততই ভালো হবে। দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে এবং অনেক ক্রিস্পি হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আপনি যত বেশি দিবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর অবশ্যই কনডেন্স মিল্কটা এমনভাবে দিবেন যাতে করে সেমাইটা খুব সুন্দরভাবে একদম নরম হয়ে যায়। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, আমি দেখতেই পারছেন। আর কনডেন্স মিল্কটা কিন্তু কম ব্যবহার করলে এটা হবে না। তা এভাবে করে কনডেন্স মিল্ক দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে কনডেন্স মিল্কের যে একটা ভেজা ভাব থাকে সেটা আমি কিন্তু শুকিয়ে নিলাম। এখন আমি একটি কেকের মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটিতেও এটা সেট করতে পারেন, ছোট ছোট বাটিতে। এখন আমি কেকের মোল্ডে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে সেমাইটা আমি সেট করার পর খুব সহজেই উঠে আসে। আর এই সেমাইটা কিন্তু গরম গরম সেট করতে হবে, ঠান্ডা হলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এখন আমি কেকের মোল্ডে চামচ দিয়ে কিছু দিয়ে খুব সুন্দরভাবে যে দেখতেই পারছেন চেপে চেপে দিচ্ছি। এটা কিন্তু একদম একটা পাখির বাসার মতোই দেখা যাচ্ছে, তাই না? এভাবে করে কিন্তু আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আপনার চাইলে এই কেকের মোল্ডে কিংবা বাটির নিচে পলিথিন যে থাকে সেটাও দিয়েও কিন্তু নিতে পারেন, যাতে করে খুব সহজে এটা উঠে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে দিচ্ছি। আর এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই সেমাই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবে আমি সেমাইগুলো দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আধ ঘন্টার মতো। 30 মিনিট রেখে ফিরে আসছি। দেখুন 30 মিনিট পর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি। আমি সাইড থেকে ছুরি দিয়ে এটাকে আলগা করে নিচ্ছি। আপনারা যদি পলি কাগজ দিয়ে নেন তাহলে কিন্তু এরকম করা দরকার নেই, কাগজটা সহ টান দিলেই উঠে যাবে। আর যদি এরকম বাটির ভিতরে সেট করেন তবে এরকম ছুরি দিয়ে চামচের সাহায্যে কিন্তু আপনি উঠিয়ে নিতে পারেন। যেটা আপনার কাছে সুবিধা মনে হবে সেটাই আপনি করতে পারেন। কিন্তু এই রেসিপিটা ঈদে একবার হলো ট্রাই করবেন, ভীষণই মজা এই রেসিপিটা। এখন আমি সবগুলো সেমাই এভাবে ছুরির সাহায্যে এবং চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন একটি কাঁটা চামচের সাহায্যে আমি সাইড থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিচ্ছি। এখন একটি প্লেটে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। সাথে আমি কিছুটা আমের টুকরো কেটে রেখেছিলাম আগে থেকেই। এখন যেহেতু আমের সিজন, অ্যাভেলেবেল আমটা পাওয়াই যায়। আবার যারা গ্রামে থাকেন তাদের তো দেখা যায় একটা দুইটা গাছ থেকেই থাকে। আর এইভাবে ভিন্ন রকমের একটা রেসিপি যদি আপনি বাসায় তৈরি করেন সবাই তো একদম মহা খুশি হয়ে যাবে। এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম যে থাকে সেইটা। হুইপ ক্রিমটা দিলে এর স্বাদটা যেন আরও বহুগুণে বেড়ে যায়। যে কোনো মুদি দোকান কিংবা কেকের যে দোকানগুলো থাকে সেখানে গেলেই কিন্তু এই হুইপ ক্রিমটা আপনারা পেয়ে যাবেন। এভাবে করে আমি সবগুলো সেমাই দিয়ে দিচ্ছি, সাথে উপরে আরেক টুকরো করে আমি আমের টুকরো দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে সেই জন্য। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে।
এই পর্যায়ে আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।